বলে তুমি শুধু মানবা। বলে হ্যাঁ মানবো। বল। তো বলে তুমি এখানে শুয়ে যাও আর তোমার শরীরে আমি একটা চাদর দিয়ে তোমাকে ঢাকাইয়া দেব। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি তোমার এখানে বসে বসে কাঁদবো যে আমার তোমরা কে কোথায় আছো গো, এখানে এসো, আমার বড় ভাইকে সাপে কেটেছে। বাবাজি তখন বড় ভাই বলছে তাহলে কি হবে? বলে কি হবে পরে বোঝা যাবে, তবে আমি যতক্ষণ না উঠতে বলবো তুমি ততক্ষণ পর্যন্ত তুমি চাদরের তল থেকে মুখ বের করবা না। তো ঠিক আছে। মৌলভী সাহেব মানুষ শুয়ে গেছে, মৌলভী সাহেব কাঁদতে শুরু করেছে। বাপ এবার মানুষ দৌড়ায় এসে বলছে যে সাপে কেটেছে। তখন এখন সাপে কেটা রোগীর মধ্যে বড় বেটা চাকরিজীবী, বিটিরিয়া চাকরিজীবী, বিবি এসেছে। আসার পরে বলছে চাচা গো আমার আব্বা জানকে একটু দেখাও, মুখখানা একটু দেখাও। এখন মুখ যদি বের করে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? ও তো মরেনি আসলে। তো বলছে বেটা বেটা ও বেটা তোমার আব্বার কে এমন সাপে কামড়াইছে যে ওই শরীরে যেই হাত লাগাবে তার গায়ে বিষ ঠেকবে। বড় বেটা বলছে যে বাপ চাচা তাহলে দরকার নাই দেখার, ভাইকে রাখেন। বাপ শুনছে না শুনছে না ভাই? বাপ কিন্তু শুনছে। বাবাজি ছোট বেটা রাজি না, বিবি রাজি না। বাবাজি এবার করেছে কি, বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ এদের ভিতরে বা কিন্তু অনেক কথা বলে না যেটা বলবে কাজে লেগে যাবে। তো ও বৃদ্ধ বাপ বলছে সাপে কাটার রোগী তো রোজারা যদি আসে তাহলে ভালো হয়ে যায়, রোজা সাহেবরা আসলে ভালো হয়ে যাবে। তখন বাবাজি মৌলভী সাহেব জানছে যে রোজা তো আমি তো এই করেছি। বলছে মৌলভী সাহেব বলছে যে আমি যাচ্ছি রোজার কাছে গিয়ে বলছে যে রোজা সাহেব আমার ভাই শুধু দিন রাত শুধু বলে টাকার গরমে আমার যা আচার কারো নাই, আমার ভাইয়ের যে কিছু নাই এটা বুঝাবার জন্য আমি এই হিকমত খাটালছি। অতএব ভাই তুমি এই কাজ এই কাজ করবা। রোজা সাহেব যে দুই তিনটা ফু দিয়ে বলছে হাই 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 এই বিষ নামানোর বিষ না, এই বিষ নামানোর বিষ না। তখন বড় বেটা যায় বলছে চাচা গো আমার আব্বাকে আপনি বাঁচান, আমার আব্বা ছাড়া আমরা বাঁচবো না। রোজা তখন ডাক দিয়া বলছে বেটা তুমি কে? বলে ইনি আমি হইলাম ইনার বড় বেটা। বলে তোমার আব্বাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে ওই রাস্তাটা হইল তুমি তোমার আব্বার পায়ের কাছে গিয়ে দাঁড়াবা, তোমার আব্বার বিষ নিয়ে গিয়া তোমার শরীরে মারবো, তুমি মারা যাবা, তোমার আব্বা তাজা হয়ে যাবে। বড় বেটা বলছে রোজা গো আর ছাড়ার দরকার নাই, যদি জানাজা করার দরকার হয় জানাজা করতে হুকুম দেন, আমি অফিসে আবার তারা আছে চলে যাব, ওর মরার টাইম হয়েছে, মইরা গেছে। ছোট বেটাও রাজি না। আব্বা কি শুনতে পাচ্ছে না বাপ? শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও বড় বেটা রে, ওরে বেটা আমি তোর আব্বা লোকের জমিতে মুনিশ দিয়া পাট দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা, আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার তুলে দিয়েছি, আমি বাজারে গেছি রে বেটা, একটা জিনিস আমার খাইতে মন চাইছে রে বেটা, আমি খাইছি না বেটা রে, আমি তোদের টিউশনের পয়সা দিব, আমি তোদের প্রাইভেট পড়ার টাকা দিব, বেটা রে আজ তুই রাজি না। বিবি ছুটতে ছুটতে এসে বলছে রোজা সাহেব আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামী চলে গেলে আমি কি করব? বিবি যখন এইরকম করছে তখন রোজা বলছে তাহলে আপনি কে? আমি বলে আমি ওর বিবি। তখন তাই নাকি, তো আপনার স্বামীর পায়ের কাছে গিয়ে দাঁড়ান, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। অমনি বলছে না রোজা সাহেব না, আমার স্বামীর মউতের সময় হয়ে গেছে, তাই আমার স্বামীকে সাপে কেটেছে, নচেত মৌলবীকে তুই আমার স্বামীকে কেন কাটলো? অতএব আমার যেই 2 দিন বাঁচার হায়াত আল্লাহ দিয়েছে সেই 2 দিন আমি বেঁচে থাকি, আমি মরতে চাই না। বিবিও রাজি না। অথচ এই বিবিকে পাইয়া কত যুবক, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও, তোমার বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও, যুবক রে ফিরে এসো ভাই। এবার রোজা সাহেব মৌলবীকে জিজ্ঞেস করছে মৌলবী ভাই আর কেউ আছে নাকি? তো বলে আরেকজন আছে।
আরেকজন আছে তো কে? বলে সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বলে নিয়ে আসেন তাকে। বলে আসতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। বলে নিজস্ব লোক যান, যাওয়ার পরে কোলে করে নিয়ে আসেন। মৌলভী সাহেব আবার চলে গেল। বাবা চলে যাওয়ার পর দেখছে মা জননী সাপে কাটার কথা শুনে বড় বেটাকে সাপে কেটেছে। মা জননী বিছানায় শুয়ে শুয়ে চোখের পানিতে বাবা বালিশ ভিজায়া ফেলেছে। মৌলভী ডাক দেয় মা, মা গো কানতে হবে না মা, তোমার সন্তান ভালো হবে গো মা। মা বলছে বেটা তাই নাকি? বলে হ্যাঁ। তবে মা গো, তবে তোমার শর্ত হলো তোমাকে যাইতে হবে। বলে বেটা রে, আমি যে মা যেতে পারবো না। মা বেটা তাহলে আমাকে তুমি নিয়ে চলো। এবার মৌলভী সঙ্গে করে নিয়ে চলে গেছে। বাবাজি দূর থেকে রুঝাকে মা ডাক দেয়, বেটা রুঝা রে, ওরে বেটা রুঝা, যাস না রে বেটা, যাস না, আমি মা জননী এসেছি। কাছে চলে আসলো। রুঝা ডাক দিয়ে বলে মা গো, আপনার বেটা ভালো হবে গো মা। ও গো মা, আপনার বেটা ভালো হয়ে যাবে। তবে মা শর্ত হলো আপনার বেটার শরীরের পাশে আপনি একটু দাঁড়ায়া যাবেন। আপনার সন্তানের বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার বড় বেটা ভালো হয়ে যাবে। এবার মা জননী ডাক দিয়া বলে রুঝা রে, ওরে রুঝা, এটা আমার কলেজার টুকরা নয়নের ভরা বড় বেটা রে, ওরে দে রে দে, আমার বেটার শরীরে যত বিষ আছে আমি মা জননীর কলেজাই দে। রুঝা ডাক দিয়ে বলে মা, মা গো, কেউ রাজি হলো না মা, আপনি কেন রাজি হলেন, বিষয়টা কি? মা জননী ডাক দিয়া বলে বেটা রুঝা রে, এই বেটাটা হইল আমার বড় বেটা। এই বেটাকে আমি পেটে নিয়া আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়েছে আমি মা ছাড়া আর কেউ জানে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রুজা রে, এই বেটা যখন প্রসব হওয়ার টাইম হয়ে গেল রে রোজা, আমি প্রথম দিনের যন্ত্রণা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি। আমি দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছি। তৃতীয় দিন আমি বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে গো, তোমরা কারা গো, দেখো আমার বৌমার কি হলো। পাড়ার মহিলারা এসে, মুরব্বী মহিলারা এসে আমার মাথাতে পানি দিয়ে আমার যখন জ্ঞান ফিরেছিল, এমন সময় আমার শাশুড়ি মাকে বলছে মা গো, চিন্তার কোনো কারণ নাই, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। বেটা রুজা রে, শুধু তাই না রে বেটা, এই বেটাকে আমি দুনিয়াতে আনার টাইমে আমি ওই মহিলাগুলাকে বলেছিলাম মা, খালা গো, আমাকে 10 টাকার বিষ কিনাই না দেন, বিষ খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। ওই মুরব্বী মহিলারা বলেছিল বিটি রে, অবুঝ হয়েও না রে বিটি, পাগলামি করিস না রে বিটি, সন্তানের মা হতে গেলে এই কষ্ট আমরাও করছি রে বিটি। এমনও দাবি করেছিলাম রে রোজা,
আমি এমনও কথা বলেছিলাম, খালা গো দাও গো দাও, এটা দাদাও নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা গো, ও যুবকেরা, আজকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যাওয়ার পরে হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার মা আপনাকে পেটে নিয়া যদি একটা বার আল্লাহ বলে সন্তান হওয়ার ব্যথায়, সন্তান হওয়ার কষ্টতে যদি একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মা জননীর আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বা ফারিস্তারা রে, ওরা আমার ফারিস্তারা, আমার ওই বান্দিটা বড় কষ্ট পাই রে, ওই সন্তানের ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দেয়। যখন আপনার আমার ঘাড়খানা ধরে যখন জমিনের বাইরে বের করে দেয়, সাথে সাথে আপনার আমার পা মা জননীর কলে যায় যায় আর লাথি লেগে যায়। এই লাথি খাইয়া বহু মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যায়। আবার বহু মা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। যুবক রে, এবার বাবা এই কষ্ট করা সন্তানের উঝা মৌলবি সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে বড় ভাই এবার উঠো। বড় বেটা তখন বলছে, চাচা কি বলছে রে? বাপ যদি উঠে পড়ে বাপকে মুখ দেখাবো কি করে? এবার বাবা বড় ভাই উঠার পরে আর কোনো দিকে তাকায় না, সন্তানের দিকেও না, বিটির দিকেও না, বেটার দিকেও না, বিবির দিকেও না তাকায়, আর মৌলবিকে বলে, মৌলবি রে, তুই যে আমাকে এমন করে বুঝাবি আমি আগে জানতাম না। সত্যি রে মৌলবি, আমার কিছু নাই, যদি কিছু থাকে তাহলে জনম দুঃখিনী মা। ওরে গায়ের চামড়া সিঁড়িয়া পায়ের জুতা বানায়া মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না, এমন মাকে বাবা কোথাও পাবো না রে, এমন মাকে বাবা কোথাও পাবো না রে। ওরে খালা ফুপু ভাতিজি মাসি পিসি বৌদি মামি চাচি কে হই আমার মায়ের সমান না। হবে নাকি বাবা? হবে না। অতএব বাবাজি, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি বাপ, শেষ বেলা একটা কথা আমার রাখেন ভাই, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন ভাই, মসজিদে নামাজ আদায় করেন, এই কবরে চিন্তা করেন বাপ, যেই কবরবাসীর জন্য দোয়া বসে আছেন আপনারা, এখন দোয়া হবে। তার আগে একটা গজলের আবদার করেছে বাপ, গজলটা আমি এখন টানতে গেলে বাপ খুবই কষ্ট হবে, তারপরও ভাই যখন আবদার করেছে ইনশাল্লাহ আমি যতটুকু পারি শোনানোর চেষ্টা করব। তবে আমার অনুরোধ ভাই আপনাদেরকে, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন ভাই, আর মা বাপের খিদমত করিয়েন, এই কবরবাসীর জন্য দোয়া করবেন, মা বাপের কবরে আসবেন, শুক্রবার মা বাপের কবরে আসবেন, এসে মা বাপের জন্য একটু দোয়া করবেন। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যে যেখান থেকে থাকেন না কেন, এক্ষুনি আমাদের দোয়া চালু হবে। আপনারা আপনাদের বাবা মা সন্তান দাদা দাদি অনেকের বিবি অনেকের স্বামী এখানে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য